বিএনপি যে জুলাই সনদে স্বাক্ষর করেছিল তা মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জনগণ আস্থা হারালে আপন পথ বেছে নেবে বলে হুঁশিয়ার করেছেন তিনি। রবিবার রাজধানীর কাকরাইলে একটি হোটেলে বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির ইফতার মাহফিলে যোগ দিয়ে একথা বলেন তিনি। জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জাতির প্রত্যাশা পূরণে একটি সুযোগ সামনে এসেছিল, কিন্তু তা নষ্ট হয়ে গেছে। অনেক কষ্ট বুকে চেপে এই নির্বাচন আপাতত মেনে নেওয়া হয়েছে, কিন্তু নির্বাচন মেনে নেওয়া মানে এই নয় যে সব অন্যায়ও মেনে নেওয়া হবে। শফিকুর রহমান আরও অভিযোগ করেন, সাবেক এক উপদেষ্টার কথায় এটিই প্রমাণ হয়েছে, জনগণ যাদের রায় দিয়ে সংসদে পাঠাতে চেয়েছিল সেটি হাইজ্যাক হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অপমানজনকভাবে বিদায় করা হয়েছে উল্লেখ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সরে যেতে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জাতির প্রত্যাশা পূরণের একটা নির্বাচনের সুযোগ সামনে এসেছিল, কিন্তু এই সুযোগটাকে বিনষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল যে গণভোটটা আগে হবে, তাহলে জাতি একটা দিশা পাবে, কিন্তু বিএনপির অনড় মানসিকতার কারণে সরকার তাদের কাছে নথি স্বীকার করে একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন ঘোষণা করে। ইতিমধ্যে অনেকগুলো অঘটন ঘটে গেছে সরকার দায়িত্ব নেওয়ার পরে। আপনারা দেখেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর রাতারাতি বদল করা হয়েছে। যারা জাতির জন্য লড়াই করে যাচ্ছিলেন আদালতে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং তার উপদেষ্টাকে অপমানজনকভাবে লাঞ্ছিত করে সেখান থেকে বিদায় দেওয়া হয়েছে।